আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় এবং সাপোর্টে আমিও অনেক ভালো আছি। তো গাইস, আজকে কলকাতা যাওয়ার জন্য প্ল্যান হয়ে গেল। খুবই এমার্জেন্সির সাথে বের হচ্ছি, তার জন্য বাড়ি থেকে ভিডিওটি করতে পারিনি, রাস্তায় শুরু করেছি। এখন আমি একটি টোটোতে চেপে আছি, আর এই টোটো করে যাব এখন ডালখোলা স্টেশন। ওখান থেকে আমার জন্য দুইজন অপেক্ষা করছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব মজাদার হতে চলেছে ভিডিওটি। এখন আমি ডালখোলা বাস স্ট্যান্ডে নেমে হাঁটতে থাকি রেল স্টেশনে যাওয়ার জন্য। আর কি কারণে আমি কলকাতা যাচ্ছি সেটি বলবো, কিন্তু ভিডিওর শেষে বলবো। স্টেশনে এসে শিয়ালদার একটি টিকিট কেটে তাদেরকে খুঁজতে থাকি কোথায় বসে আছে। আমাদের ট্রেন আসার কথা হয়েছে 5টার সময়, কিন্তু আমরা আধা ঘন্টা আগে থেকে এসে বসে আছি। কারণ আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে এসে বসে থাকা এটাই বেটার। আর আমি যে বলেছিলাম আমার সঙ্গে আরো দুজন যাচ্ছে, ওই যে দেখো সামনে দুজন টুপি পরে আছে, সেই দুজন যাচ্ছে আমার সঙ্গে। যে টাইমটিতে ট্রেনটি আসার কথা ছিল সে টাইমটা কখন পার হয়ে গেছে, তবুও এখন পর্যন্ত আসছে না। ও অবশেষে 1 ঘন্টা অপেক্ষা করার পর ট্রেনটি যদি এলো, তাও আবার পা রাখবার মতো জায়গাও নাই। এই দেখে আমরা ডিসাইড নিলাম এই স্টেশনে নেমে যাব। 2 ঘন্টা যাত্রা করার পর আমরা নেমে পড়লাম শামসি স্টেশনে। কারণ অত দূরের রাস্তা আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া সম্ভব হবে না, সেই কারণে শামসি স্টেশনে নেমে আরো একটি ট্রেনের অপেক্ষা করতে থাকি। তো গাইস, ফাইনালি আধা ঘন্টা পর আমি ট্রেনে উঠে পড়েছি, আর আমি বাদে সবাই ঘুমিয়ে পড়েছে। জানি না কেন ট্রেনে উঠলে আমার ঘুম হারিয়ে যায়। তো গাইস, ফাইনালি ভোর 5টার সময় আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে যাই। এখান থেকে আমাদেরকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একটি বাসে করে যেতে হবে আমাদেরকে ধর্মতলা। কারণ ওখানে আমাদের লজ ভাড়া আছে, আই থিঙ্ক যাকে বলে ঘর ভাড়া। আর আমরা ট্রেন থেকে নামার পর এই ছোট ছোট বাচ্চা ছেলেগুলো আমাদের পিছা ধরে নিয়েছে, জানি না কোথায় যাবে এরা। আর শিয়ালদা স্টেশন থেকে বের হওয়ার পর সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। এটি দেখার পর আমার মনে হয় না যে আমি শিয়ালদাতে আছি, আমার মনে হয় আমি দুবাইয়ে আছি। ভোর 5টা থেকে এখানে এত ভিড় হয়, তোমাদেরকে আর কি বলবো গাইস। বাস থেকে নেমে আমরা হাঁটতে থাকি যেখানে আমাদের ঘর ভাড়া করা আছে সেখানে যাবার জন্য। ভোর থেকে টানা একরকম হাঁটতে হাঁটতে আমরা ক্লান্তও হয়ে গেছি, তার সাথে আমাদেরকে খিদেও পেয়ে গেছে। আর বেশি নয়, 100 মিটার হাঁটার পর আমরা আমাদের ঘরের কাছে পৌঁছে যাব। তো ফাইনালে গাইস, আমরা টোটাল 12 ঘন্টা জার্নি করার পর আমরা এখন আছি রুমে। এবারে আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস, এইমাত্র খাওয়া দাওয়া করে গোসল করে এইমাত্র এখন আমি ফ্রেশ হলাম। এখান থেকে আবারও আমাদেরকে যেতে হবে কলকাতা মেট্রো রেল স্টেশনে। এই কারণে রুম থেকে বেরিয়ে হাঁটতে থাকি। বেশি দূর না, খানিকটা মতো যাওয়ার পর আমাদেরকে বাসে চেপে যেতে হবে শিয়ালদা মেট্রো রেল স্টেশন, যেখানে ভাইরাল রাজুদার পকেট পরোটা বিক্রি করছে। পৌঁছে গেছি শিয়ালদা মেট্রো রেল স্টেশন। এখান থেকে আমাদেরকে যেতে হবে সেন্ট্রাল পার্ক। সেই কারণে টিকিট কাউন্টারে এসে 20 টাকা দিয়ে একটি সেন্ট্রাল পার্কের টিকিট কেটে আবারও লিফট দিয়ে নেমে যেতে থাকি মেট্রো প্ল্যাটফর্মের কাছে। পনেরো মিনিট অপেক্ষা করার পর ফাইনালি মেট্রো চলে আসে, আর ভেতরটা দেখতে একবারে ওয়াও।
আবারও আধা ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে যাই সেন্ট্রাল পার্ক। কি কারণে কলকাতা এসেছি সেটা তো তোমাদেরকে বলা হয়নি। তোমরা যদি জানতে চাও কি কারণে কলকাতা এসেছি তাহলে তোমরা কমেন্ট করতে পারো। যখন তোমরা শেষ পর্যন্ত দেখে নিয়েছো তাহলে আর একটু দেখে নাও দয়া করে। আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাব একটি অফিসে সামান্য করে কিছু কাজ আছে। এবার নিয়ে আমার 3বার মতো কলকাতা আসা হয়ে গেল। তখন আমি ভ্লগ করতাম না, তার জন্য ভিডিও বানাইনি। এবারও আসতাম না, শুধুমাত্র একটি ভ্লগ করবার জন্য এসেছি। আমি একটি ভিডিও বানাবার চক্করে কত দূর থেকে কত দূর চলে আসছি। তোমরা তো একটি লাইক করতে পারো প্লিজ ভাইজান, একটি লাইক করে দাও আর একটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। আরও চেষ্টা করব এর থেকে ভালো ভালো কিছু ভিডিও আনবার। এখান থেকে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।